আব্বা আম্মা আসবে। কি বললা? আব্বা আম্মা আসবে বেড়াতে। কেন? এখানে কি কাজ তোমার আব্বু আম্মু? ছেলের বাড়িতে কেন আসে জানো না? মা বাবা বেড়াতে আসবে। শোনো, ঘরটা সব গুছায় রাখো আর বাজারে যাবো। বাজারে যে বাজার সদাই নিয়ে আসবো। আমি আর আসলাম কদিন তোর বাড়িতে আরাম আয়েশ করার জন্য, ভালো মন্দ খাম, ওটা শরীরটা একটু ফুরফুর হইব। এখন শুনে আপদ গিল বলে বাসা আসবো। শোন, তোর জামাই আমার বাসাতে বেরোনে, এখন অশান্তি লাগা দিবি ঘরের ভিতরে। তোমার বাবা মা যদি এই বাসায় আসে না, আমি পুরো বাসায় কিন্তু আগুন লাগিয়ে দিব। কি করবা? আগুন লাগিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো কে কোথায় আগুন লাগায়। এই আপনার বলে ঢাকা সরাইতেছেন, কেলে যাইবেন? দুদিন পর ঢাকা শহরে খরাপ করতে হেন, হ্যাঁ ডেলি কি পোলা পাইতে হেন? আইবেন না পোলার বাইত, যদি পাইতে হেন একার আপনার কপালে শুনে ঘটা সারা দিন। কিন্তু আমি আছি না, আমি কোন বংশের মাইয়া? একবার আগুন ধরাই দিব, খবরদার এবার তার 30 মনে পাড়া দিবেন না। তোকে কি বলছি, কথা কানে যায় না? এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি কোথায় যাবো বলো? আমি তোমার কাছে থাকবো, আমি যাবো না। মামাকে ছাড়ো, আমি যাবো না। ও যাবি না? না না। আচ্ছা দাঁড়া। যত কিছু কবি আমি যাবো না, আমি বাসায় থাকুন, ঠিক আছে? তুমি যাও মামা, তুমি যাও। আচ্ছা আমি জায়গা, তুই থাক। যাও, আমি ম্যানেজ করতেছি, যাও। আচ্ছা এই যে এই নে এটা কি? তোর ডিভোর্সের কাগজ। কই রে মা, চা হলো? হ্যাঁ মা, আসছি। এ নাও চা। কি রে মা, এক কাপ চা বানাইতে এত সময় লাগে? একটু তো সময় লাগে মা। জামাই কো? ভেতরে আছে। অফিসে যাবো না? কে জানে কি করবো, জানি না। এই শোনো, বলো। আমার অফিসে ব্যাগটা নিয়ে এসো। আচ্ছা। কি ব্যাপার জামাই, তোমার শরীর বলে অসুস্থ, জ্বর আসছে নাকি? ওষুধ পানি খাওনি? হ্যাঁ আম্মা খাইছি। একটু শরীরের যত্ন নিও। আচ্ছা আম্মা ঠিক আছে। এ নাও। এই শোনো, আব্বা আম্মা আসবে। কি বললা? আব্বা আম্মা আসবে বেড়াতে। কেন? এখানে কি কাজ তোমার আব্বু আম্মু? ছেলের বাড়িতে কেন আসে জানো না? মা বাবা বেড়াতে আসবে। শোনো, ঘরটা সব গুছায় রাখো আর বাজারে যাবো। বাজারে যে বাজার সদাই নিয়ে আসবো। মাছ মাংস যা যা লাগে সব কিছু নিয়ে আসবো। আমি অফিসে গেলাম। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। আমি আর আসলাম কদিন তোর বাড়িতে আরাম আয়েশ করার জন্য, ভালো মন্দ খাম, ওটা শরীরটা একটু ফুরফুর হইব। এখন শুনে আপদ গিল বলে বাসা আসবো। শোন, তোর জামাই আমার বাসাতে বেরোনে, এখন অশান্তি লাগা দিবি ঘরের ভিতরে। চল চলো। এই শোনো, কিসে? কে আসবে বললা? তুমি ভয় না নাকি? তোমাকে দুইবার বললাম যে মা আর বাবা আসবে। কবে আসবে মা বাবা? আসবে 2-1 দিনের ভিতর। শোনো, তোমাকে আমি একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি, তোমার বাবা মা যদি এই বাসায় আসে না, আমি পুরো বাসায় কিন্তু আগুন লাগিয়ে দিব। কি করবা? আগুন লাগিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো কে কোথায় আগুন লাগায়। তোমাকে যা বলছি তাই করো। বাজারে যাবো, বাজার সদাই করে নিয়ে আসবা, ঠিক আছে? আর ঘর বাড়ি পরিষ্কার করে রাখবা। আমি অফিসে গেলাম। কি হইলো ব্যাপারটা? কইছিলাম কটা দিন না থাকমু, হে আসার মধ্যে ছাইড়া দিল তোর জামাই। আমি কি জানি যে এই বুড়া বুড়ি গুলো আসবে? অশান্তি। এক কাজ কর, বুড়ো বুড়োর ফোন দিয়ে আইতে না কর। আমি বলবো? তাহলে কে বলবে সোনা পাখি? মা তুমি একটু বলো না। সবসময় কি আমি বলতে হইব সব কথা? ও মা, তুমি ফোন করো না। আসলে এই বুড়াগুলো আসলে না আমার অসহ্য লাগে। এই বুড়া সিগারেট ফুস ফুস করে টানে, যেখানে সেখানে ছাই থাকে, পান খায় বুড়ি, আমার না সহ্য হয় না। ও মা, তুমি একটা কিছু করো না। ঠিক আছে, যা ফোন লয়ে আয়। সত্যি বলতেছো? আচ্ছা। এত বড় হয়েছে, বিয়া শাদী হয়েছে, এখনো কোনো জ্ঞান বুদ্ধি নাই, সবকিছু আমারে করে দিত এখনো। জানা নাম্বার হয়তো বা, দেখো। আমি তো চিনি তো শ্বশুরবাড়ির নাম্বার। আমিও তো চিনি না, ওটাই হবে। যা দিয়া দিলাম। হ্যালো, এই আপনার বলে ঢাকা সরাইতেছেন, কেলে যাইবেন? দুদিন পর ঢাকা শহরে খরাপ করতে হেন, হ্যাঁ ডেলি কি পোলা পাইতে হেন? আইবেন না পোলার বাইত, যদি পাইতে হেন একার আপনার কপালে শুনে ঘটা সারা দিন। কিন্তু আমি আছি না, আমি কোন বংশের মাইয়া? একবার আগুন ধরাই দিব,
খবরদার এবার তার 30 মনে পাঠা দিবেন না, এ কয়া দিলাম। রাখেন দিছি এমন দাওয়াত দিছি আর জিন্দিগি তো ঢাকা শহরে না ওনার নাম লইব না। মা তুমি তো ফোন করে বললা হে বুড়া বুড়ি রে, হে যদি আবার তার ছেলেদের ফোন দেয়া কয় যে তুমি শাসাইছো তাহলে কি হবে? তুই কি আসলো আমার পেটের মাইয়া না অন্য কোনো জায়গাতে তোর আমি পালা পুলে এসেছিলাম? তুমি ভালো জানো, আমি কি জানি? মাথার মধ্যে একতলা জ্ঞান বুদ্ধি নাই, যেভাবে ঠের দিছি পোলারে কইব না ভুলেও। তোমার জামাই ফোন দিছে। তোর হ্যালো, হ্যাঁ বলো। বাজারে গেছিলা? বাজার তোমার পিছন দিয়ে হামদাই দিব, আমি পারবো না বাজারে যাইতে। তোমাকে ভালোই ভালো বলছি, তুমি বাজারে যে বাজার সাথে যা যা লাগে সবকিছু নিয়ে আসো আর ঘর পরিষ্কার করো। আমি কিছু করতে পারবো না, আর তোর বাবা মা যদি আমার বাসায় আসে না তোর অবস্থা খারাপ করে দিব বলে দিলাম। আমি এত কিছু বুঝি না, তোমাকে যা বলছি তুমি তাই করো। আমি পারবো না বলছি তো। হ্যালো হ্যালো, দেখছো ফোনটা কাটিয়ে দিছে। কি কয়? এই কয় আমি কিছু জানি না, বাজার টাজার করতে হবে, ঘর বাড়ি গুছিয়ে রাখতে হবে, হ্যাঁ বাপ মানে কে আসবে। কোন বাজার করা চলবো না, চল ঘর চল। ফাইজদামি শুরু করছে। ওঠ হারাম যাবি। মা যদি চলে আসে? যা ঘর যা। কই রে মা, চা হইছে? হ্যাঁ মা আসছি, এই নাও। জামাই কো? রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। এক কাজ কর, তোর জামাই যদি অফিসের জায়গা তাহলে আমরা তোর খালা বাসা যাবো, 2 দিন যাই বসে বেড়াম। মা আমরা যদি বেড়াতে যাই তোমার জামাই রাতে আসবে অফিস থেকে, খাবে কোথায়? ওই শয়তানেরা তো জানামে চৌরাস্তা জায়গা, জানাম চৌরাস্তা জায়গা খাইবো, এটা আমাদের আর বিষয় না। মা তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে, এত বুদ্ধি কোথায় পাও বলো তো? এত বুদ্ধি কোথায় পাই? আমার লাগে থাকো কতদিন, তার বুদ্ধি এমনি আপুর মাথার মধ্যে। যাও কাপড় চোপড় গুলো গুছাও, বৈশাখ রসিদ কে লিখে যা, ব্যাগ গুছাগা। আম্মা কি করতেছেন? চা খাচ্ছেন? না জামাই শরবত খাইতেছি। ও আচ্ছা, আপনি তো শরবতই খান। এই ব্যাগটা নিয়ে এসো অফিসের। আমার সামনে পান আসে তো চোখে লিখা তুমি, আমি তোমার মুরব্বী হই। এই শোনো, মা বাবা ফোন দিছিল, গাড়িতে আছে। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মাছ, পোলাও সব কিছু রান্না করবা, বুঝছো? কিছুতে যেন কমতি না থাকে। কথাটা মাথায় ঢুকছে? হ্যাঁ ঢুকছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করে যাও, রান্না করো। আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দাও। কি আমার জমিদারের কাটামরা, গাড়ি তো বলে উঠতে গেছে গা, দেখছো তালা? মা আমি তো যাবো না, এই বুড়া বুড়ি আইয়া বসে থাকুক বয়া, চল। কাপড় চোপড় গুছাইতেছ না? থাক, ওই ঘর আমার কাপড় চোপড় আছে, লইলি। কই রে মা, হইছে তোর? হ্যাঁ মা আসতেছি। টাকা পয়সা সব গুছাও লইছস? হ্যাঁ সব নিছি। চাবি লইছস? এই যে যাবে। চল তো তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো। কি ব্যাপার, দরজা খোলা, তালা তালা তো ঠিকই আছে, বাড়িতে ডাকাত ঢুকলো নি? মা দেখছো? সবই তো ঠিক আছে, চাবিও তো আমগো কাছে। তাহলে দাঁড়া দাঁড়া মাহি, কি হইলো? ওটা কেডা, তোর জামাই না? কিরে এই শয়তানের বাচ্চা ঢুকলো কোন দিক দিয়ে? চাবি নামগো কাছে ছিল। আমি তো ঠিক বুঝতেছি না মা, চলো না জিজ্ঞেস করি। তুই যা আগে জিগা। আমি যাবো? যাস না রে বাবা। মা আমার না ভয় করতেছে, আমি যেতে পারবো না। মা তুমি চলো না। কোনো কাজ তো ঠিক মতো করতে পারস না, সব কাজ তো আমারই লাগে। চল আমার লাগে। কি ব্যাপার জামাই, তুমি বাসায়? কি 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 ব্যাপার, তুমি বাসায় কেমন করে ঢুকলা? চাবি তো আমাদের কাছে। খুব চালাক না? তুমি মারতেছো কেন? কি ব্যাপার জামাই, তুমি আমার মেয়ের মারতেছো কেন? খুব চালাক তাই না? সমস্যাটা কি তোমার?
এই আপনি কথা বলবেন না। এভাবে কথা বলতেছো কেন? আমি তোমার শাশুড়ি হই। আপনি মা খুব চালাক মনে করিস নিজেকে, তাই না? শয়তানের বাচ্চা। খারাপ ব্যবহার করতেছো কেন আমার সাথে? আমার বাসায় তালা দিয়ে বাইরে চলে যাস, যাতে আমার মা বাবা আমার বাসায় আসতে না পারে, ঢুকতে না পারে, তাই না? কি বলো জামাই, তোমার বাপ মা আসতেছে আমরা তো জানিই না। তোমার খালা শাশুড়ি অসুস্থ, এই কারণে আমরা ওরা দেখতে গেছি ওই বাসায়। আপনি আর একটা কথা বলবেন না, একটা মিথ্যা কথা বলবেন না। শয়তানের বাচ্চা। মারতাছো কে? মারতেছি কেন বোঝেন না? আপনি সেদিন কল কার কাছে দিছেন? কলটা আমার মা বাবার কাছে যায়নি, কলটা আমার কাছে আসছে। মা এই কেমনে কি সম্ভব? আরে মেরে বাচ্চা, আমি তোর মোবাইল নাম্বারটা দেখাই নাই, আমি দেখাইছি যে দেখ এই নাম্বারটা নেই। তুই তো কইছস দাও এটাই মনে হয়। তুই ভালো করে খেয়াল করে দিবি না আমার শয়তানের বাচ্চা। এই শয়তান বাচ্চা, ফুসুর ফুসুর করে কোনো লাভ নেই। তোর কত বড় সাহস, আমার মা বাবা আমার বাসায় আসবে বেড়াতে, আর তুই আর তোর মা কি করলি? বাসা তালা দিতে চলে গেছিস বাইরে, যাতে আমার মা বাবা আসতে না পারে। শয়তানের বাচ্চা, আমার মা বাবা আমার বাসায় আসবে না। কি কইলা জামাই? তোমার বাপ পাইবো না? না। আল্লাহুম্মা আমিন। এটা মিলাদ পড়া দিমালা। এই যে মিলাদ পড়ায় কোনো লাভ নেই, এখনই আপনি আর আপনার মেয়ে এই বাসা থেকে বেরিয়ে যাবেন। কেন জামাই আমরা কেন বের হবো এই বাসার থেকে? আপনার মেয়ের ডিভোর্সের কাগজ রেডি করছি। মানে বুঝতেছেন না? কি কইতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি যখন মায়ের ডিভোর্স দিবা তুমি আমার লাগে বুদ্ধি পরামর্শ নিছিলা? আপনার কাছে কি পরামর্শ নেবো? হ্যাঁ, আপনি তো একটা খয়রাতি, আপনি একটা ফকিন্নি। আপনি আমার সাথে প্রত্যেকদিন কি করতে আসেন? আমি তো প্রতিদিন তোমার বাসা আসি না, মাসে 6 মাসে একবার আই তোমার বাড়ি। খয়রাত করতে আসেন না? আমার মায়ের তো বলদ বুঝা না, কিছু বুঝা না, একটু বুদ্ধি পরামর্শ দেওয়া লাগে না? ও বুদ্ধি পরামর্শ দিতে এসে আপনি সংসার নষ্ট করেন। আপনার সমস্যা কি? আপনি কেন আপনার মেয়ের কাছে এসে পিনবাজি করেন? হ্যাঁ, আমি কি করলাম? আমি তো তোমার সংসারটা গুছা রাখার চেষ্টা করতেছি। মা তুমি যাও গা, আমি না যাব না কোথাও। জি না, আপনাকে আমি রাখবো না। জামাই শোনেন, ওই টেবিলের উপরে ডিভোর্সের কাগজ আছে, ওইটা নিয়ে আপনি আর আপনার মেয়ে এই বাসা থেকে বের হয়ে যান। কই যাবো? আমার মাই, আমার মাই কোনো জায়গায় যাবে না। আমার মাই এই বাসায় থাকবো, আপনার মেয়ে বাসায় থাকবে না। 100 বার থাকবো। আপনার মেয়ে হচ্ছে একটা শয়তান, আর তার থেকে বড় শয়তান হচ্ছে আপনি। সব সব নষ্টের মূল হচ্ছে আপনি। আপনি আপনার মেয়ের সাথে পিনবাজি করে করে সংসারে অশান্তি লাগাইছেন। আমারে যেমন যে তুমি কো, আমার মাই আর কিছু করো না। আমার মাই আছে সোজা সোজা। আপনি এই বাসায় কেন আসেন? আপনার এই বাসায় কাজ কি তাই বলেন? তো আমার মেয়ের বাসায় আমি আসতে পারি কেন না? আসবেন? আসবেন ভালো কথা, কিন্তু পিনবাজি কেন করেন? এই চোপাটা চালান কিন্তু দুজন। ওই শালা শয়তান কোথাকার একটা বেয়াদব মহিলা, ফাজিল মহিলা, অশিক্ষিত মূর্খ একটা। তোর মা একটা কিছু বললাম না, আপনি তো শাশুড়ি হতেন না? শাশুড়ি না হলে আপনার বুঝাইতেন। কি হলো? তোকে কি বলছি, কথা কানে যায় না? এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি কোথায় যাব বলো? আমি তোমার কাছেই থাকবো, আমি যাব না। মামাকে ছাড়ো, আমি যাব না। ও যাবি না? না না আচ্ছা দাঁড়া। যত কিছু কবি আমি যাবো না, আমি এই বাসায় থাকুন, ঠিক আছে? তুমি যাও বাবা, তুমি যাও। আচ্ছা আমি জায়গা, তুই থাক। যাও, আমি ম্যানেজ করতেছি, যাও। আচ্ছা এই যে এই নে এটা কি? তোর ডিভোর্সের কাগজ। না আমি এটা নিবো না। কি শয়তান হচ্ছে কেন? শোনো না, আমার এটা লাগবে না। আমি তোকে আমি ডিভোর্স দিয়ে দিছি। শোনো না, আমাকে ক্ষমা করে দাও। তোকে আমি এই বাসায় রাখবো না, কারণ তুই একটা শয়তান। আমাকে আর একটা বার সুযোগ দাও না। যে আমার মা বাবাকে দেখতে পারে না, বাসায় তালা মেরে চলে যায় মা বাবার আসার পথে, তাকে আমি এই বাসায় রাখবো না। তুই একটা ভালো মানুষের না, তুই এই বাসা থেকে বেরিয়ে যা। এই নে, এই তোর ডিভোর্স লিটার। বেজা বেজা বাসা থেকে। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, বেরো। আমি যাব না। বের হ। সজি, তুই যাবি না মানে? শয়তানের বাচ্চা, বেরো। সজি, বেজা যা। চল না, সজি। যাক, আপদ বিদায় হয়েছে। একটা বিয়াদব একটা।